অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। শিয়ালদহ থেকে জলপাইগুড়ি যাওয়ার নতুন ট্রেন চালু হচ্ছে। 14 জুন এই ট্রেন চালু হবে জলপাইগুড়ি থেকে এবং বহরমপুর, জিয়াগঞ্জ, কৃষ্ণনগর, রানাঘাট দিয়ে এই ট্রেন যাতায়াত করবে। এই ট্রেন যাতায়াতের ফলে সাধারণ মানুষের পাশাপাশি মুর্শিদাবাদের ব্যবসায়ীরা কিভাবে উপকৃত হবেন আমরা একটু জানার চেষ্টা করব। আমাদেরকে যেরকম এই পার থেকে ওই পার যেতে হতো জলপাইগুড়ি যাওয়ার জন্য, এখন এটা আমাদের সুবিধা, মানে বহরমপুর স্টেশন থেকে ডাইরেক্ট মানে নসিপুর ব্রিজ হয়ে পুরো জলপাইগুড়ি যেতে পারবো। এটা একটা সুবিধা মনে করি। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের জমিপুর লাইন দিয়ে তো ট্রেন আছে, কিন্তু বিশেষ করে এদিকে মানুষের একটু সুবিধাজনক মনে হচ্ছে এটা। আর আপনার বাসের রুটে অনেকটাই সমস্যা, যাই হোক অনেকটাই ভালো লাগছে শুনে। এই ট্রেন চলাচলের ফলে ব্যবসায়িক মহল যেমন খুশি, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলও খুশি হয়েছেন। বিশেষ করে ব্যবসায়িক সংগঠন জানাচ্ছে যে মুর্শিদাবাদের পর্যটন শিল্পে পাশাপাশি ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে এবং শুধুমাত্র একটি ট্রেন নয়, আরও কয়েকটি ট্রেন তারাও দাবি করছেন। মুর্শিদাবাদ জেলার যে ভৌগোলিক অবস্থান, অর্থাৎ রেল এবং সড়ক পথে এর যে গুরুত্ব, না হলে পরে উত্তরবঙ্গ এবং তার সঙ্গে ভুটান এবং নেপালের যে কানেক্টিং যে বিজনেসগুলো আছে সেটাকে বাড়াতে গেলে পরে ভারত সরকার এবং অবশ্যই পশ্চিমবঙ্গ, ভারত সরকার পশ্চিমবঙ্গ দুজনেই হচ্ছে তার একটা করিডোর হিসেবে লাভবান হবে। এবং আপনারা আর একটু জানিয়ে দিই, এটা গ্রেটার ইন্টারেস্টে মায়ানমার পর্যন্ত এবং আপ টু ব্যাংকক পর্যন্ত একটা সড়ক পথ হচ্ছে। সেই জন্য এই সড়ক পথগুলোকে ভারতের যে মানে পণ্য, সেগুলো ওখানে বিজনেস করতে গেলে পরে, টেক্সটাইল আছে, আপনার এগ্রিকালচার আছে, এগুলো করতে গেলে পরে আপনার এই ট্রান্সপোর্টেশনটা বহরমপুরের যে করিডোর, মুর্শিদাবাদের করিডোরটা, এটা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি বিজেপি এবং তৃণমূল প্রত্যেকেই জানাচ্ছেন যে মুর্শিদাবাদের যে এলাকা রয়েছে, মুর্শিদাবাদের যে মানুষ রয়েছে তারা যেমন দার্জিলিং যেতে পারবেন, পাশাপাশি এই ট্রেন চলাচল করলে মানুষের আরও কর্মসংস্থান হবে এবং সে কারণেই তারা খুশি হয়েছেন। ক্যামেরায় অপূর্বর সঙ্গে কল্যাণ, আমার শহর বহরমপুর, কলকাতা টিভি।